তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা খুব সুন্দর আর খুব দুর্দান্ত স্বাদের আর কম সময়ের মধ্যে চটজলদি হয়েও যায়। তো দেখুন, এখানে প্রথমে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা বড় সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজটা একটু বেশি রাখবেন। আর দিয়ে দিচ্ছি এখানে পিস কাটা যে পাউরুটিগুলো 2 পিস দিয়েছি, তারপর লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, তারপরে দেবো কালারের জন্য একটু হলুদ গুঁড়ো, আর এখানে আমি জিরে ধনে গুঁড়ো একসঙ্গে মৌরি গুঁড়ো করা ছিল সেই গুঁড়োটা দিয়েছি। আর এখানে একটু দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো আমি এখানে 3 চামচের মতন বেসন। তো বেসনটা দিতেই হবে। তো দেখুন, ভালো করে দিয়ে এবার হাত দিয়ে ভালো করে যতটা সম্ভব চটকে চটকে মাখতে হবে, কারণ চামচ দিয়ে মাখলে কি হয়, ওই যে পাউরুটিগুলো আছে না, স্লাইস পাউরুটিগুলো, ওগুলো ভালো করে হবে না। তো তার জন্য ভালো করে চটকে চটকে মাখতে হবে। তো মেখে নিয়ে এবারে দেখুন কড়াইতে তেল আছে, তেলের মধ্যে আমি তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো এই যে ছোটো ছোটো করে বড়ার মতন দিয়ে দেবো। খুব বেশি ভাজতে হবে না। তো আমার বড়াটা একটু লালচে হয়ে গেছে, তবে এত ভাজতে লাগে না, সামান্য একটু সময়ে ভাজাটা হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। তো দেখুন, এখানে সব বড়াগুলো আমি ভেজে ফেলছি। তো বড়াগুলো ভেজে নেওয়ার পর বড়াগুলো আমি তেল থেকে তুলে নেবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা একটু বেশি করে দেবেন, যেহেতু ডিম আর আলু দিয়ে চচ্চড়ি বানাবো, তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখবেন। তারপর দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্টটা একটু নাড়াচাড়া করে দেবেন, যতক্ষণ না যে উগ্র গন্ধটা যায় আদা রসুনের, ততক্ষণ একটু ভালো করে কড়াতে নাড়াচাড়া করে নেবেন। তারপরে আলুটাকে দিয়ে এইবারে আরও একটু নাড়াচাড়া করবেন, সামান্য একটু লবণ দিয়ে দেবেন। আলুটা দেখছেন তো একদম সরু সরু করে কেটে নিয়েছি, যেহেতু আলু চচ্চড়ি বানাবো, পেঁয়াজের মতন সরু সরু করে কেটে নিয়েছি। তো তারপরে লবণ দিয়ে এবারে ঢাকা দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, যাতে আলুটা এখানেই সিদ্ধ হয়ে যায়। তো দেখুন, আমার আলুটা দেখুন সিদ্ধ হয়ে গেছে ভালো মতন। তো এইবারে আমি দিয়ে দেবো মশলাগুলো। আগে মশলা দিলে কি হয়, তলাতে ধরার চান্স থাকে। তো তার জন্য আমি শেষে মশলাটা দিচ্ছি। এখানে লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর কিছু তেমন দেবো না। তো দিয়ে এইবারে নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে আমি জলটা দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেবো। তো জল দিয়েও বেশিক্ষণ ফোটাতে হবে না, যেহেতু আমার আলুটা সিদ্ধ হয়ে আছে, তো তাই আর বেশিক্ষণ ফোটাতে হবে না। তো দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। তো এবারে আমি জলটা এই যে দিলাম, এই জলটা যতক্ষণ না শুকনো হবে আমি ততক্ষণ ফোটাতে থাকবো। ওই যে বড়াগুলো আছে, তো বড়াগুলোতে জল টেনে নেবে জানেন, তো একটু বেশি করেই জল দিয়ে দিয়েছি। এটা তো শুকনো শুকনো চচ্চড়ির মতন, তো এটা খুব বেশি ঝোল রাখতে হয় না। তো আমার হয়ে গেছে রান্নাটা প্রায়। এইবার বড়াগুলো দিয়ে দিয়েছি, যতক্ষণ এই জলটা থাকছে ততক্ষণ আমি একটু গ্যাসেতে ভালো করে ফুটিয়ে নেবো, নিয়ে তরকারিটা আমি নামিয়ে নেবো। এই যে রেসিপিটা, এটার সঙ্গে আপনার একদম গরম যে ভাতটা, খুব সুন্দর টেস্টি, এত সুন্দর খেতে লাগে। তো একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর খেতে লাগে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।